Welcome dear student. Today my topic is right form verbs. Today we will solve the board question. I have already taken 3 classes on the topic right form verbs, and they were for the basic rules of right form verbs. After completing the class, you will be able to select verb for the gaps and you will be able to apply right form of verbs. At last you will be able to solve the problems you face. Okay, we will solve the board question of 2016. You have to have in mind some important things there. At first you have to keep in the mind what tense you are going to use, the subject, singular or plural, and voice. If the subject of the verb is subject of the verb is active or passive, and you have to look at the verb, auxiliary verb before the gap. তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, যে প্যাসেজটা আনসার করার আগে, রাইট ফর্ম ভার্বসগুলো আনসার করার আগে অবশ্যই আমরা পুরো প্যাসেজটাকে পড়ে নিব। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে আমরা দেখব যে কোন টেন্সের ব্যবহার করব। আরেকটা খেয়াল রাখবো যে আমরা সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল সেটা খেয়াল রাখবো, এবং অবশ্যই আমাদের দেখতে হবে যে সাবজেক্টটা কি অ্যাক্টিভে আছে না প্যাসিভ আছে সেটাও দেখতে হবে, এবং গ্যাপের আগে শূন্যস্থানের আগে অক্সিলারি ভার্বটা কী আছে সেটাও আমরা দেখে নিব। ওকে, আমরা ঢাকা বোর্ড 2016 এখন প্র্যাকটিস করব। এখানে এরকম ইনস্ট্রাকশন থাকে যে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য বক্স। এখানে 5 নাম্বার থাকে, আমরা ব্যবহার করব। এখন এখানে ক্লুগুলো দেওয়া আছে: বিল্ড, আইডল, রিমেম্বার, বি, ওয়ার্ক, ল্যাক, রিচ, ডিপেন্ড, লিড, ফলো। ওকে, এখন আমরা দেখব টেক্সটটাতে কী দেওয়া আছে। এই টেক্সটটা আমরা আগে ভালো করে পড়ে নিব। হ্যাঁ, আমার যেহেতু পড়া আছে আমি আর পড়বো না, আমি সরাসরি আনসারে চলে যাব। ওকে, দ্য প্রথমটা আনসার হচ্ছে ডিপেন্ডস। দেখো, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। খেয়াল করে দেখো, আনসারটা হচ্ছে ডিপেন্ডস। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে আমাদের, এবং এখানে সাবজেক্টটা হচ্ছে প্রসপারিটি। এখন একটা জিনিস খেয়াল করে রাখো, দেখো যে তোমরা প্রসপারিটি এবং কান্ট্রি দুইটাই নাউন, এবং তোমাদের সাবজেক্ট কোনটা সেটা একটু কনফিউশন থাকতে পারে। সো কনফিউশন থাকার কোনো কারণ নেই। আমরা যদি প্রিপোজিশন পাই যে দুটো নাউন বা প্রোনাউন প্রিপোজিশন দ্বারা যুক্ত আছে, যেমন এখানে অফ প্রিপোজিশন, এর আগে আছে প্রসপারিটি নাউন এবং দ্য কান্ট্রি নাউন। সো প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকলে প্রিপোজিশন আগের যে নাউনটা থাকবে সেটা হবে সাবজেক্ট। সো প্রসপারিটি অনুযায়ী ডিপেন্ডস। আবার একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের শূন্যস্থানের পর যদি কি প্রিপোজিশন কী আছে সেটাও একটু খেয়াল করতে হবে। ডিপেন্ডসের পর অন বসে, এটা একটু খেয়াল রাখার বিষয়। ওকে, অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ। খেয়াল করে দেখো, এখানে শুড মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি পর শুডটা মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পর আমরা কী ব্যবহার করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এখানে যে ভার্বটাই ব্যবহার করব অবশ্যই আমাদের কী হবে, প্রেজেন্ট ফর্ম হবে। তো আনসার ভার্বটা কী হবে, উই শুড নট লিড এ লেজি লাইফ। অবশ্যই আমাদের কী করা উচিত না, লেজি লাইফ লিড করা উচিত না। ওকে, উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি। খেয়াল করে দেখো, গ্যাপের পর একটা কী আছে, আপ আছে। তাহলে এখানে এমন একটা ভার্ব এখান থেকে নিতে হবে যে যার পরে কী বসে, আপ বসে। আবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, শূন্যস্থানে কী আছে, শুড আছে, মডেল অক্সিলারি। সো মডেল অক্সিলারির পরে কী বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সো এখানে এমন একটা ভার্ব নিব যার পরে আপ বসে এবং ওই ভার্বটার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। সো সি নাম্বার আনসারটা হচ্ছে কি বিল্ড, বিল্ডের পরে আপ বসে। সো উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি। আমাদের সবারই কান্ট্রি বিল্ড আপ করা বা গড়ে তোলার জন্য কাজ করা উচিত। ফর দিস রিজন উই হ্যাভ টু। খেয়াল করে দেখো, হ্যাভ টু মডেল অক্সিলারি, এরপরে আবার ভার্বে কি বসবে, প্রেজেন্ট ফর্ম। সো ভার্বটা কি আসবে, ওয়ার্ক হার্ড। সো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ওয়ার্ক হার্ড হচ্ছে। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, ইট শুড বি ড্যাশ। ইট শুড বির পর ভার্বে কি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সো এখানে আমি রিমেম্বার দিয়ে ফেলেছি, এখানে মূলত হবে রিমেম্বার্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট, কারণ বি প্যাসিভ, প্যাসিভের পরে ভার্বে কি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সো রিমেম্বারের জায়গায় এখানে বসবে রিমেম্বার্ড। ঠিক আছে, আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ফেলেছিলাম, এটা তোমরা
ঠিক করে নেবে, ভালো পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। ওকে, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইফ উই ড্যাশ দ্য ডেজ এওয়ে। এখানে একটি খেয়াল করে দেখো, ইফ আছে কন্ডিশনালের ব্যাপার, আমরা এখানে কন্ডিশনাল রুলস ইউজ করব। ইফ থাকলে ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। সো দেখো, ইফ উই আইডল দ্য ডেজ এওয়ে, এখন যদি আমরা অলসভাবে জীবনযাপন করি বা সময় পাস করি তাহলে কি হবে, ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে অংশটা হবে যে না, পরবর্তী অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। সো কি হবে, উই উইল ল্যাগ বিহাইন্ড, ফিউচার ইনডিফিনিট। ওকে, দ্য নেশনস দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, এখানে বসছে আমাদের আর বি ভার্ব। এখন খেয়াল করে দেখো, দ্য নেশনস প্লোরাল, এর জন্য বসছে আর। আমরা একটা যে রুলসটা খেয়াল রাখবো যে রিলেটিভ প্রোনাউন, দ্যাট রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, রিলেটিভ প্রোনাউন আগে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। সো দ্যাট রিলেটিভ প্রোনাউন, তার আগে নাউনটা হচ্ছে কি, সাবজেক্টটা হচ্ছে নেশনস প্লুরাল, যার জন্য এখানে ব্যবহার হয়েছে আর। ওকে, দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস হ্যাভ ব্রিজড, তারা অলরেডি পৌঁছেছে। এটাকে আমরা বাংলা করলে দেখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদেরকে, অবশ্যই তোমরা রাইট ফর্ম ভার্বস করার সময় একটু বাংলা মিনিংটার সাথে একটু ম্যাচ করে নিবে, তাহলে আর একটু সহজ হবে তোমাদের জন্য। ওকে, সো উই ড্যাশ দ্যাম, উই হোয়াট, উই শুড উচিত অর্থে ব্যবহার হয়েছে, শুড ফলো দ্যাম, আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, একটা জিনিস খেয়াল রাখবে, এই প্যাসেজটাতে কিন্তু মডাল অক্সিলারি ব্যবহারটা বেশি হয়েছে, ঠিক আছে। সো আমরা এখানে থেকে শিখলাম যে মডাল অক্সিলারি পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এবং আরেকটা রুলস শিখলাম, সেটা হচ্ছে যে মডাল অক্সিলারি পর যদি বি বসে তখন সেটা প্যাসিভ হয়, তখন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। আবার একটা রুলস হচ্ছে এখানে যে আমরা ইফযুক্ত অংশটা, কন্ডিশনালের রুলস, ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। ওকে, আমরা এখন নেক্সট বোর্ডে যাব। এখন আমরা সলভ করব কুমিল্লা বোর্ড 2016। ওকে, এখানে যে ভার্বগুলো দেওয়া আছে, ভার্বগুলো হচ্ছে স্ট্রাগল, কিপ, পারচেস, হার্ম, গো, ইনভেন্ট, বিল্ড, ফলো, বি, বড়। ওকে, দেখো এখানে যে টেক্সটটা দেওয়া আছে হেলথের উপরে, হেলথ ড্যাশ ওয়েলথ, এখানে দেখো হেলথের পরে বসছে ইজ ওয়েলথ। এটা একটা প্রবাদ, প্রচলিত প্রবাদ, এটা জাস্ট হেলথ ইজ ওয়েলথ, এবং হেলথ আর সিঙ্গুলার, এরপরে ইজ বসছে সিঙ্গুলার। ওকে, প্রচলিত আছে এই অর্থে গোজ দ্য প্রভার্ব, প্রচলিত আছে অর্থে বোঝাতে আমরা গোজ ব্যবহার করব, ঠিক আছে, গোজ দ্য প্রভার্বস। এখন কথা হচ্ছে গোজটা কেন আসছে, এটা হচ্ছে এই হেলথ ইজ ওয়েলথ, এটা হচ্ছে পুরা এই সেন্টেন্সটা হচ্ছে এই গোজ ভার্বের সাবজেক্ট। এখানে রুলসটা হচ্ছে যদি কোনো ক্লজ, তারপর হচ্ছে কোনো প্রভার্ব, তারপর ইনফিনিটিভ, জিরান্ড, এরা যদি কখনো কোনো ভার্বের সাবজেক্ট হয় তখন অবশ্যই ভার্বটা হবে সিঙ্গুলার। এই যে এখানে এই প্রভার্বটা হচ্ছে এই ভার্বের সাবজেক্ট, এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য হওয়ার কারণে গোজ ব্যবহার হয়েছে। ওকে, উই ক্যান নট ড্যাশ ইট, উই ক্যান নট হোয়াট, আমরা জানি ক্যান নট হচ্ছে মডাল অক্সিলারি, আফটার মডাল অক্সিলারি উই ইউজ বেস ফর্ম অফ দ্য ভার্ব। উই ক্যান নট হোয়াট, পারচেস ইট, আমরা স্বাস্থ্যটাকে কিনতে পারি না, পারচেস মানে ক্রয় করা। ওকে, ইট ক্যান নট ড্যাশ ইট, ইট ক্যান নট হোয়াট, ইট ক্যান নট বড়, এটা ধারও করা যায় না, ঠিক আছে। ক্যান নট মডাল অক্সিলারি পেল, আবার এই মডাল অক্সিলারি পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, সেম রুলস বারবার ঘুরে ঘুরে আসছে, রিপিটেশন। উই মাস্ট ড্যাশ আওয়ার বডি, উই মাস্ট হোয়াট, মাস্ট মডাল অক্সিলারি, উই মাস্ট বিল্ড আওয়ার বডি বাই ড্যাশ দ্য রুলস অফ হেলথ। দেখো বাই হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে কী হবে, আইএনজি বসবে। সো 1 নম্বর আনসার হচ্ছে ফলোয়িং, ফলোর সাথে আইএনজি, ফলোয়িং দ্য রুলস, অবশ্যই আমাদের কিছু রুলস মেনটেন করা উচিত। পিপুল ড্যাশ এগেনস্ট জার্মস দ্যাট, পিপুল হোয়াট, পিপুল হ্যাভ বিন স্ট্রাগলিং, অনেক দিন যাবৎ করছে, দীর্ঘ সময় ধরে কোনো কাজ চললে, বর্তমানে চলমান থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যার জন্য হ্যাভ বিন স্ট্রাগলিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে এখানে আমরা। এগেনস্ট দ্য জার্মস দ্যাট ড্যাশ দ্য বডি সিন্স দেয়ার বার্থ, এইখানে খেয়াল করে দেখো সিন্স থাকার কারণে কী হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, যার জন্য হ্যাভ বিন স্ট্রাগলিং। ওকে, এখন এখানে আমরা এইচ নাম্বার ব্যবহার করব হার্ম। খেয়াল করে দেখো এখানে হার্ম কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, কারণ কি এই হার্মটা ব্যবহার হওয়ার কারণ আগে যে দ্যাট রিলেটিভ প্রোনাউন, তার আগে জার্মসটা হচ্ছে প্লুরাল, রিলেটিভ প্রোনাউনের আগে যদি নাউনটা প্লুরাল থাকে তখন সে এরপর ভার্বটা হয় কি প্লুরাল।
Okay, the body since their birth. Medicines dash to kill germs. Medicines হ্যাভ বিন ইনভেন্টেড অথবা আর ইনভেন্টেড, আমরা দুটাকেই ব্যবহার করতে পারবো। কারণ হচ্ছে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করতে পারবো, তো অবশ্যই সেটাকে প্যাসিভ করতে হবে। আমি আগেই বলেছিলাম শুরুতে যে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্টটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। দেখো মেডিসিন তো নিজে নিজে আবিষ্কৃত হতে পারে না, উই হ্যাভ টু ইনভেন্ট ইট অর সায়েন্টিস্ট হ্যাভ টু ইনভেন্ট ইট। সো এর জন্য এখানে এটা আমরা ব্যবহার করলাম প্যাসিভ, টু কিল জার্মস। বাট উই হ্যাভ টু আবার মডাল অক্সিলারি, আপনার মডাল অক্সিলারি পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আমরা ভার্বটা আসবে। উই হ্যাভ টু কিপ দ্য বডি ফিট বাই আওয়ার সেলফ থ্রু দ্য মেইনটেনেন্স অফ দ্য রুলস অফ দ্য হেলথ। ওকে, এখন আমরা যাব আমাদের লাস্ট বোর্ড সলভে, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016। ভার্বগুলো দেওয়া আছে লাইভ, ভেরি, ক্যান, হ্যাভ, ওয়ান্ট, লিভ, মে, স্পেন্ড, গেট, ইজ। এই পেজটা হচ্ছে হ্যাপিনেসের উপরে। হ্যাপিনেস ড্যাশ এ রিলেটিভ টার্ম। হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। হ্যাপিনেস থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে, যার জন্য ইজ ব্যবহার করলো আমরা। এ পারসন উইথ আ ক্রাউন ড্যাশ ইন প্যালেস মে নট বি হ্যাপি, হোয়ারাস এ ডে লেবারার মে ড্যাশ হ্যাপিনেস ড্যাশ ইন আ শ্যাবি হাট। খেয়াল করে দেখো এখানে আনসারটা হচ্ছে লিভিং। সি নাম্বার হচ্ছে হ্যাভ, ডি নাম্বার হবে লিভিং। তিনটা ভার্ব আমি একসাথে আনসার দেখালাম তোমাদের। এটা রুলসটা হচ্ছে, খেয়াল করে দেখো যে এ পারসন উইথ এ ক্রাউন লিভিং ইন আ প্যালেস মে নট বি হ্যাপি, হোয়ারাস এ ডে লেবারার মে হ্যাভ হ্যাপিনেস লিভিং ইন আ শেবি হাট। এখানে ব্যবহার, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ আছে। একটা হচ্ছে এ পারসন উইথ আ ক্রাউন লিভিং ইন আ প্যালেস মে নট বি হ্যাপি, এটা একটা ক্লজ। হোয়ারাস এ ডে লেবারার মে হ্যাভ হ্যাপিনেস লিভিং ইন আ শেভি হাট, এটা একটা ক্লজ। সো রুলসটা হচ্ছে যদি একটা ক্লজে একাধিক ভার্ব থাকে, এখানে খেয়াল করে দেখো লিভিং একটা ভার্ব আর মে নট বি এটা একটা ভার্ব, আবার এখানে হ্যাভ একটা ভার্ব, আবার লিভিং একটা ভার্ব। সো একটা ক্লজে যদি একাধিক ভার্ব থাকে এবং একটা ভার্ব যদি ফাইনাইট হয়, এই দেখো মে নট বি এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং হ্যাভটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো একটা ক্লজে যদি একটা ভার্ব থাকে ফাইনাইট, অন্য ভার্বটা হবে নন ফাইনাইট। এই ক্ষেত্রে লিভিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং এখানে লিভিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ হচ্ছে মে নট, মে বি এবং হ্যাভ এরা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো রুলসটা হচ্ছে যে একটা ক্লজে অথবা সিম্পল সেন্টেন্সে যদি একটা ভার্ব ফাইনাইট থাকে আর অন্য ভার্বটা হবে নন ফাইনাইট। ওকে, এগেইন হ্যাপিনেস ড্যাশ ফ্রম পারসন টু পারসন। এই নাম্বার আনসার হচ্ছে ভ্যারাইজ ফ্রম, ভেরিয়াস হবে না, ভ্যারাইজ হবে, RIES হবে। ভ্যারাইজ ফ্রম পারসন টু পারসন। এ বেগার ড্যাশ বি হ্যাপি, এখানে কী হবে মে ক্যান বি হ্যাপি। খেয়াল করে দেখো এখানে একটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সো ভার্বের প্রেজেন্ট ফর্ম যেহেতু আছে, তাহলে এর আগে আমরা এমন একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব যেটা থাকলে কী হয় আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবো। সো ক্যান বি হ্যাপি ইফ হি ড্যাশ এ কয়েন, ইফ হি গেটস এ কয়েন, বাট এ বিজনেসম্যান হু ক্যান স্পেন্ড। খেয়াল করে দেখো আমরা দুইটা স্লাইড একসাথে চাপ দিচ্ছি, তার কারণ হচ্ছে কি দুইটাতেই একটাতে ক্যান ব্যবহার করি নেই, আরেকটাতে ক্যান ব্যবহার করা ছিল। সো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ছিল, এর জন্য আমরা আগে এমন একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করলাম যেটার পরে কী করতে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতে হয়, এর জন্য আমরা এখানে ক্যান ব্যবহার করলাম। আবার এখানে দেখো ক্যান ব্যবহার করা আছে মডেল অক্সিলিয়ারি, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করে দিলাম। ওকে, হু ক্যান স্পেন্ড এ হিউজ সাম অফ মানি এ ডেলিভারার ড্যাশ নট বি হ্যাপি। আবার খেয়াল করে দেখো যে এখানে বি আছে, তার মানে কী করবো আমরা এখানে এমন একটা অক্সিলিয়ারি ব্যবহার করবো, হোয়াট মে নট বি হ্যাপি। ওকে, এভরিওয়ান ড্যাশ টু বি হ্যাপি, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। খেয়াল করে দেখো এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, হ্যাঁ এগুলো থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং এরপর ভার্বের সাথে এস বা ইয়ের যোগ করবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে। ওকে, এখন বাসায় বসে বসে কিছু হোমওয়ার্ক করবে। এই হোমওয়ার্কগুলো হচ্ছে আমি যেহেতু তোমাদেরকে তিনটা বোর্ডের সলভ দেখালাম, এখন তোমরা বাসায়
এই চিটাং বোর্ড 2016, সিলেট বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2016 এবং বরিশাল বোর্ড 2016, এই 4টা বোর্ড তোমরা বাসায় করে ফেলবে এবং কোনো প্রবলেম ফেস হলে পরে আমরা সলভ করার চেষ্টা করব। সো আমরা নেক্সট ক্লাস নিব হচ্ছে আমি মূলত তোমাদের 2017 বোর্ড কোশ্চেনের উপরে, ঠিক আছে? সো ইউ আর ওয়েলকাম টু এনজয় মাই নেক্সট ক্লাস অফ বোর্ড কোশ্চেন 2017 সলভিং অন রাইট ফর্ম অফ ভার্বস।